রস ভরা চিতই পিঠে। পিঠে তো আমরা অনেক ধরনেরই খেয়েছি, কিন্তু রস ভরা চিতই পিঠে কি কখনো খেয়েছেন? কি নামটা শুনে একটু অবাক হচ্ছেন, তাই না? কিন্তু অবাক হওয়ার কিছু নেই, খুবই সহজ সরল একটা রেসিপি, আর খুবই সহজেই বানানো যায়, যে কেউ বানাতে পারে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আমি এই রস ভরা চিতই পিঠেটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি, তাতে বেশ কিছুটা চালের গুঁড়ি দিয়েছি, একটু ময়দা আর সুজি আর ময়দার পরিমাণটা আমি সমান রেখেছি, আর সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি। চালের গুঁড়ির পরিমাণটা বেশি দিয়েছি, ময়দা আর সুজিটা দিলে কি হয়, পিঠেটা একটু নরম হয়, আর না হলে শুধু চালের গুঁড়ি দিয়ে করলে পিঠেটা শক্ত হয়। যাই হোক, আমি জল দেওয়ার আগেই চালের গুঁড়ির সঙ্গে ময়দা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটাকে ভালো একটা ব্যাটার তৈরি করে নেব, ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে ভালো ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যে একবার খুব ঘন হবে তাও নয়, মিডিয়াম হবে, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, কিন্তু ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমি কেমন তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখুন যে খুব পাতলাও না, খুব ঘনও না। বেশ, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা মাটির ছাঁচ নেব। চিতই পিঠে বানানোর জন্য মাটির যে ছাঁচগুলো পাওয়া যায়, সেই ছাঁচ আমি একটা নিয়ে নিয়েছি। এবার এই পিঠেটা যেহেতু উনুনে ভালো হয়, সেহেতু আমি উনুনেই ছাঁচটাকে বসিয়ে দেব। দিয়ে একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়েছি, আর অনেকে শুকনো কাপড় দিয়ে ছাঁচের মধ্যে একটু তেল দিতে পারে, কিন্তু শুকনো কাপড় দিয়ে দিতে গেলে হাতে গরমটা লেগে যায়। তার জন্য আমি একটা কলার পাতার যে ডাঁটাগুলোকে হয়, সেই ডাঁটা মাথাটা একটু ফাটিয়ে নিয়ে আমি একটু নরম করে নিয়েছি। নিয়ে ওইটার সাহায্যে আমি ছাঁচের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। এবার ছাঁচটা ভালো গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটাকে একটা গ্লাসের মধ্যে তুলে নিলাম। গ্লাসে করে দিলে সুবিধা ভালো হয়, আপনারা যেভাবে দেবেন, আমার গ্লাসে দিতেই সুবিধা হয়। আমি সেইভাবে গ্লাসে নিয়ে ছাঁচের মধ্যে এক এক করে, আমার 4টে ছাঁচ আছে, ছাঁচের খোপ 4টেই আছে, আমি এক এক করে দিতে থাকলাম। দিয়ে একটা ভিজে কাপড় ভালো করে চারি সাইডটা ছাঁচের ঢাকনাটা দিয়ে চারি সাইডটা ভালো করে আটকে দেব, যাতে ভেতরের বাতাসটা বাইরে না বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে, কাপড়টাকে সরিয়ে ঢাকনাটা তুলে দেখুন পিঠেগুলো কিন্তু আমার ফুলে গেছে বা তৈরি হয়ে গেছে। আমি একটা গামলার মধ্যে তুলে নিলাম। এইবার বাকি যে পিঠেটা আমার থাকছে, আমি কিছুটা, কেউ যদি পছন্দ করেন শুধু গুড় দিয়ে খেতে, খেজুরের গুড় দিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আবার এই রস ভরার জন্য, যে রস ভরা চিতই পিঠেটা বানাবো, সেটার জন্য আমি একটা হাঁড়িতে কিছুটা, হাঁড়ি বা যে পাত্রে নিতে পারেন, কিছুটা জল নিয়ে তাতে আমি খেজুরের গুড় দিয়েছি। আমাদের এখানে তো খেজুরের রস পাওয়া যায় না, সেহেতু আমি গুড় দিয়ে বানাচ্ছি। আপনাদের ওখানে যদি খেজুরের রস পাওয়া যায়, তাহলে খেজুরের রসটাকে ভালো করে ফুটিয়ে লাল হয়ে আসলে তখনই আপনারা এই গরম গরম চিতই পিঠেটা ওই রসের মধ্যে ফেলতে পারেন। যেহেতু আমার এখানে খেজুরের রস পাওয়া যায় না, তাই আমি গুড় দিয়ে বানাচ্ছি। গুড়ের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যে চিতই পিঠেগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেই পিঠেগুলোকে দিয়ে গরম গরমই দিতে হবে, তাহলে ভালো ফুলবে। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ, ঢাকা দিয়ে প্রায় আপনি সারাদিনও রাখতে পারেন, কিংবা ঘন্টা 6-7 মতো রাখতে পারেন। এবার ঢাকনা তোলার পরে দেখুন চিতই পিঠেগুলো কত সুন্দর, পুরো পিঠেগুলোর মধ্যে রস তো ভরেই গেছে, আর যা সুন্দর সেন্ট বেরিয়েছে, খেতে একদম নরম তুলতুলে হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে পিঠেটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যারা দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।